হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই রাখি পূর্ণিমা। তো রাখি মানে কি? রাখি মানে হচ্ছে ভাই বোনের রক্ষার প্রতীক। তো রাখি শুধু ভাইকেই পরানো যায় না, তুমি সবাইকেই পরাতে পারবে। ভাই, বোন, দিদি, মা, বাবাকে, সবাইকে, এমনকি পাড়া প্রতিবেশীকেও পরাতে পারবে, যে ভবিষ্যৎ তোমাকে রক্ষা করবে। তো বন্ধুরা, আমি কী কী গিফট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি রাখির মাধ্যমে। তো এই দেখো, একটা চকলেট পেয়েছি, এই পয়সাগুলো পেয়েছি। এই দেখো, একটা ঘড়ি পেয়ে গেছি। তো ঘড়িটা খুবই সুন্দর, তো আমি দেয়ালে টাঙিয়ে রাখবো, তোমরাও জানিয়ে। তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো এই দেখো, এই দাদাভাইটাকে আমি রাখিটা পরিয়ে নিলাম, নমস্কার করে নিচ্ছি। তো এবার আমি মিঠাই নিয়ে যাচ্ছি দাদাভাইটার কাছ থেকে, দাদাভাইটাকে দেবো বলে। তো মিঠাইটা দিচ্ছি, দাদাভাই আমাকে পয়সা দিতে যাচ্ছে। দিয়ে আমি বলছি আমি পয়সা নেব না, বলছে না না পয়সা নিতেই হবে, নাও। দাম বলছি না না আমি নেব না, সে আমাকে জোর করি আমাকে পয়সাটা দিচ্ছে। তো আমি পয়সাটা নিলাম অনেক জোরাজুরি করার পর। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি, রাখি পরাতে যাচ্ছি অন্য দাদাভাইদের কাছে। এই যে এইখানে কাজ চলছে, আমি এইখানে চলে এসেছি। এই হচ্ছে লাইদা ভাই। তো এইখানে কাজ করছে তোমাদের দাদাভাই, বলছে কি আমি বাইরে বেরোই। দিয়ে দাদাভাইটা বলছে চলুন স্যার চা খাবেন, বলছে না না ওই যে বসে আছে রাখি পরাতে এসেছে। তো আমি গাড়ি থেকে বেরোইনি, গাড়িতে বসেই আমি হাসছি। তো আমাকে বলছে কি বেরিয়ে আসো, দিয়ে আমি বলছি না একটু বসি, দিয়ে বেরোচ্ছি। দিয়ে দাদাভাইটা বলছে ঠিক আছে তাহলে রাখিটা পরিয়েই দাও। দিয়ে আমি আবার রাখিটাকে বার করছি। তো রাখিটা আমি এদের বার করে নিচ্ছি, আর দাদাভাইটা ওইখানে আমাদের গাড়ির কাছেই এসছে। দিয়ে আমি আবার রাখিটাকে হাতে পরিয়ে নিচ্ছি। দিয়ে তো খুব হাসছে, বলছে বিকালে বাড়ালে হতো না। আমি বলছি না না এখনই পরিয়ে দিই, বিকালে বাড়ালে হবে না, এসছি যখন এখনই পরিয়ে দিই। তো পরিয়ে দিলাম। দিয়ে আবার গাড়ি থেকে বার করছি, মিঠাই বার করছি, দিয়ে আমি একটু খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। এই দেখো সামনেই আছে দীপক দা ভাই, তো চলেই এসেছি। দিয়ে গাড়িটা এখানে দাঁড় করে দিয়েছে। দিয়ে দীপক দা ভাই বলছে কি যে খাতাটা কোথায় রাখবো। তো খাতাটা আমি আবার খাতাটা ধরতেও পারছে না, দিয়ে গাড়িটা তার জন্য গাড়ির দরজাটা খুলছে। দিয়ে আমি আবার খাতাটাকে আমি আবার গাড়িতে রেখে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে তাহলে এবার হবে তো, বলছে হ্যাঁ হ্যাঁ হবে। দিয়ে আমি রাখিটাকে বেঁধে দিচ্ছি। বলছে বাহ খুব সুন্দর, তো আমাকে এবার বলছে। তো রাখিটা বেঁধে দিচ্ছি। তো আমার রাখিটা বাঁধা হয়ে গেল। এবার গাড়ি থেকে আমি মিঠাই বার করছি। দিয়ে এবার আমাকে বলছে কি যে খাইয়ে দাও। দিয়ে আমি আবার খাইয়ে দিচ্ছি, আর এদিকে আমি পয়সাও বার করছে আমাকে দেবে বলে। আমি তো নিতেই চাইছি না, বলছি না না পয়সা দিতে হবে না। দিয়ে আমাকে বলছে আমি ভালোবেসে দিয়েছি, নিতে হবে। দিয়ে আশীর্বাদ করে দিল। দিয়ে আবার আমি খাতাটা আবার দিয়েও দিচ্ছি। দিয়ে আবার রাস্তায় প্রণাম করে নিলাম। এই দেখো, এটা হচ্ছে বড়দা। তো আমি রাখিটা পরিয়ে নিচ্ছি। এটা আমাদের রুমি, বলেছিলাম যে রুমি আসতে, কারণ ওরা অনেকটা দূরে ছিল, তো তাই যেতে পারিনি এখানে বড়দা। আর এদিকে আছে ধীরাজ ভাই। তো ধীরাজ ভাইকে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমাকে বলছে কি ফটো তুলবো, একটু তাকাও। আমি এই জন্য একটু তাকিয়ে নিলাম ফটো তোলার জন্য। দিয়ে রাখিটা পরানো হয়ে গেছে। আমি আবার নমস্কার বলছি, ওটা তো ভাই হয় ভুলেই গেছি, মাথায়ও নেই। তো ভুলো ত্রুটি হতেই পারে। দিয়ে আবার এদিকে চলে এসেছি। এই যে সবাই শুধু পয়সাই দিতে চাইছে। আমি বলছি আমি পয়সা নেব না, সেই পয়সা দিতে আছে। বলছে না এটা বোনেদের প্রাপ্য, এটা দিতেই হয়, এটা নিয়মও আছে। দিয়ে এমন বলছে, আমি তো বলছি এবার বাধ্যতামূলক আমাকে জোর করছে। দিয়ে আমি আবার যাচ্ছি, আমি বলছি ঠিক আছে তাহলে আমাকে দিচ্ছে, আমি আবার নিলাম।
এখানকার নিয়ম আছে একটু হাত জোর করে প্রণাম করা, তো প্রণাম করে নিয়েছি। তো ওরা চা খাচ্ছিল, দিয়ে আবার তখন রাখি বাঁধছিলাম। চা খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের এটা পাশে রুমই একটা ছোট্ট বোনু হয়, তো ও আমাকে দেখে ভয় খায়, কথা বলে না। আসামি সে কথা বলে তো, বাংলা তো বলছে না, কথাও বলতে চায় না, ওই জন্য ভয় খাচ্ছে। দিয়ে আমি আবার তাও রাখি পরিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিষ্টি খাওয়াতে যাচ্ছি, মিষ্টি বলছে খাবো না। ও কাঁদছে যেমন, তখন ভয় খাচ্ছি, বলছে আমার সাথে কি করছে এটা, এমন বলছে। ওর মা বলছে ভয় নেই ভয় নেই, খাইছে খা। বলছে না না খাবো না, ও ভয় পাচ্ছে প্রচণ্ড। দিয়ে ওর মা তো ওর কাছে চলে গেল, আমি আবার ডিশটাকে দিয়ে দিলাম। এই যে লাহিদা গিফট নিয়ে চলে এসেছে। এই যে এই গিফটটা এনেছে, এই ঘড়িটা খুব সুন্দর লাগছে কিন্তু ঘড়িটা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার তো খুব পছন্দই হয়েছে। আমার যে এই ঘড়িটা আমি ঘরে টাঙিয়ে রাখবো।